ভিসা নীতিটা তারা প্রয়োগ করার চেষ্টা করেছিল, এটা আমেরিকার জন্য বুমেরাং হয়েছে। আর আওয়ামী লীগের জন্য এটা আরো উল্টো ফল বয়ে নিয়ে আসছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যে এই ভিসা নিষেধাজ্ঞা খাওয়ার জন্য তাদের মধ্যে রীতিমতো পাগলামি শুরু হয়ে গেছে। গোলাম মাওলা রনি ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেটি হচ্ছে নির্বাচনের আগে ভিসা নীতি প্রয়োগ করার কথা বলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই প্রশ্নটি আপনাকে করার পেছনে আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে আপনি আপনার ভিসা নিয়ে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন আপনি। তো সেটি নিয়ে তাহলে কি আমার প্রশ্নটি হচ্ছে, ভিসা নীতি তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো সফল কি ব্যর্থ সেটি পর্যালোচনা করার সময় রয়ে গেছে। এখন যে এই যে ভিসা নীতি বা চুপ হয়ে যাওয়া, এটি কি আসলে কি চুপ হয়ে গেছে, বা হচ্ছে তারা কি পরবর্তীতে এখন যেমন লু বাংলাদেশ সফরে আসছেন, বা এটি কি ভিসা নীতির প্রয়োগ কি পরবর্তী হতে পারে কিনা, বা মার্কিন যুক্তরাষ্ট্র একদম চুপ হয়ে গেছে কিনা? না, প্রথমত যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দুটো বিষয় আছে। তারা বিভিন্ন মানুষকে যখন অপছন্দ করে, তখন এই মানুষদেরকে অপমান করার মধ্যে তারা এক ধরনের তৃপ্তি পায়। এটা বাংলাদেশের অনেক ধনী লোক, নব্য ধনী যারা আছে, ওদের মধ্যে এই জিনিসগুলো দেখবেন যে নতুন টাকা পয়সা হলে বিভিন্ন সময় মানুষকে অপমান করে। তো পৃথিবীতে গ্লোবালি যে জাতিগুলোকে এরিয়ান সভ্যতার ধারক বলা হয়, যারা হাজার হাজার বছর ধরে সারা দুনিয়াতে সভ্যতা, কৃষ্টি, কালচার একটা উদাহরণ তৈরি করেছে, যেমন জার্মান জাতি, যেমন ফ্রান্স জাতি, যেমন পার্সিয়ান জাতি আজকের ইরান, যেমন সিরিয়ার জাতি। এরা অন্ততপক্ষে 10,000 বছরের এদের পুরনো ঐতিহ্য আছে। কিন্তু আপনি যদি ইংল্যান্ড ধরেন, কিংবা আমেরিকা ধরেন, কানাডা ধরেন, অস্ট্রেলিয়া ধরেন, এই সমস্ত দেশের যে সভ্যতার কোনো ইতিহাস নেই। এদের ধনতান্ত্রিক, মানে এখন তাদের কসমোপলিটান ইতিহাস, মানে নতুন টাকা হয়েছে। ফলে এই সকল দেশে গিয়ে অপদস্থ হয়নি আমাদের পাক ভারত উপমহাদেশের এমন কোনো বিখ্যাত লোক নেই। এমনকি এপিজে আবুল কালাম সাহেবের মতো লোককে এই ভারতের রাষ্ট্রপতি আমেরিকার যে আপনার এয়ারপোর্টে তাকে কাপড় চোপড় খুলে তাকে অপমান করা হয়েছে। শাহরুখকে প্রত্যেকবার, যেই কয়বারে যায়, শাহরুখ খানকে প্রত্যেকবারই তারা এইভাবে অপদস্থ করে। এবং শাহরুখ বারবার বলেন, শাহরুখ খান, যে আমার যখন খুব অহংকার বেড়ে যায়, যে আমি খুব সুপারস্টার হয়ে গেছি, তখনই আমি আমেরিকাতে যাই এবং ওখানে গিয়ে আমি যে ধরাটা খেয়ে আসি, তখন আমি যে মানুষ, এটা আমার তখন মনে হয়। তো সেই দিক থেকে মনে করেন যে ওদের ভিসা যে নীতির যেটা আছে, একটা পার্ট হলো মানুষকে অপমান করা। বাংলাদেশে এরকম অপমানের শিকার হয়নি আমেরিকার যারা দালাল ছিল, আমেরিকা সিআই এজেন্ট হিসেবে যারা পরিচিত ছিল, আমি নাম বলবো না, এরকম অনেক লোক এই আমেরিকার দ্বারাই অপমানিত হয়েছে বিভিন্ন সময়। এটা হলো জেনারেল। আর যেটা বললেন ভিসা নীতি, সেই ভিসা নীতিটা হলো, এই ভিসা নীতিকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে কোনো একটা রাজনৈতিক দলকে ডমিনেট করা যায় কিনা, এটার একটা পরীক্ষামূলক প্রস্তুতি ছিল কিন্তু ভিসা নীতিটা। এটা ওরাই প্রথম করেছে এবং বাংলাদেশের জন্য স্পেশালাইজ করেছে। এখন এই ভিসা নীতি তারা তৈরি করেছে, করে বিএনপিকে কাছে ডাকার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে ভয় দেখানোর চেষ্টা করেছে। টোটাল প্রজেক্টটা 0-0-0, কোনো 2 পয়সারও উপকার হয়নি। বরং এই ভিসা নীতির ফলে কি হলো, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে অনেক লোকের মধ্যে একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেছে যে আমাকে একটু ভিসা নিতে নিষেধাজ্ঞা দিক, আমাকে একটু বেনজিরের মতো করুক, আইজির মতো করুক, তাহলে আমি একটা প্রমোশন পাবো, আমি সরকারের খুব গুড বুকে থাকবে, আমেরিকা না গেলে আমার কি হবে। মানে যে ভিসা নীতিটা তারা প্রয়োগ করার চেষ্টা করেছিল, এটা আমেরিকার জন্য বুমেরাং হয়েছে। আর আওয়ামী লীগের জন্য এটা আরো উল্টো ফল বয়ে নিয়ে আসছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যে এই ভিসা নিষেধাজ্ঞা খাওয়ার জন্য তাদের মধ্যে রীতিমতো পাগলামি শুরু হয়ে গেছে। এবং এই কারণে কিন্তু বিএনপির অনেক ক্ষতি হয়েছে সত্যিকার অর্থে। দিস ইজ দ্য ওয়ান। সেকেন্ড থিং হলো আমেরিকার যে ইতিহাস, আপনি সেই 70-এর দশক থেকে এখন পর্যন্ত এই তারা খুব রাগ ঢাক করে। এই কিউবাতে নিয়ে যখন উত্তেজনা শুরু হলো, আজকেই বোমা মেরে কিউবা উড়িয়ে দেয়। কিন্তু যেই মুহূর্তে রাশিয়া তার একটা সাবমেরিন পাঠালো, মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে লেজ গুটিয়ে সেখানে বিকল্প একটা ব্যবস্থা নেয়। এরা সবসময় শক্তের ভক্ত, নরমের জন্য। এবং আমরা এই সাম্প্রতিক সময় তাদের যে মারাত্মক কতগুলো পরাজয়, ইয়ামেনে হুতিদের কাছে তারা যেভাবে পরাজিত হচ্ছে, এখন যেভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এটা আমেরিকান জাতি মানে কখনো ভুলতে পারবে না। এবং আফগানিস্তান থেকে তারা যেভাবে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তারা নিজ দেশে চলে গেছে, সিরিয়াতে তাদের একই অবস্থা হয়েছে, তাদের ইরাকে তারা ফেল করেছে, আইএস তারা বানিয়েছিল, সেই আইএস তারা ফেল করেছে। ইসরায়েল এবং আমেরিকা একসাথে, দে আর দ্য ফাউন্ডার অফ আইএস। তারা
গাদ্দাফিকে পতনের পরে পুরো লিবিয়াকে 2 থেকে 3 ভাগ করার চেষ্টা করেছে, কিন্তু সেটা না করে দেখা গেল সেখানে তুরস্কের কর্তৃত্ব চলে আসছে। এখন তুরস্ক লিবিয়া চালাচ্ছে, ইরান চালাচ্ছে, ইরাক চালাচ্ছে, ইরাক এবং সিরিয়া। মানে তাদের পুরো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে টোটাল তাদের যে গত 50 বছরের যে রাজনীতি পুরোটা ব্যর্থ হয়েছে। তো কাজেই আমরা আমেরিকার যে ভীতি, যে আমেরিকা বললেই অনেক কিছু হয়, আমেরিকা সবকিছু নির্ভুল, তাদের যে ড্রোনের নিশানা এটা একেবারে ওয়াশিংটনের পেন্টাগন থেকে ছাড়লে ঢাকাতে এসে গণভবনের একটা ঠিক জায়গা মতো পড়বে, এরকম যারা দুঃস্বপ্ন দেখেন, তারা এই যে সাম্প্রতিক সময় ইরানের এই অবস্থা দেখলে বুঝতে পারবেন। তো সেই দিক থেকে যদি বিচার করি, বিশ্লেষণ করি, আমেরিকা সবসময় হলো বিজয়ীর পক্ষে থাকে এবং পরাজিত লোককে তারা সবসময় মারতে থাকে। তো এখন এখানে ন্যায় বলেন, অন্যায় বলেন, অনৈতিক বলেন, রাতের ভোট বলেন, দামি ভোট বলেন, যত গালাগালি করেন না কেন, রাষ্ট্র ক্ষমতাটা এখন আওয়ামী লীগের হাতে, সিংহাসনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সেখানে আছেন। তো সেই ক্ষেত্রে আমেরিকার যে ক্যারেক্টারিস্টিক্স, তারা একেবারে কালো বিলম্ব না করে বিজয়ের গলায় মালা পরায়। এবং আমরা একই অবস্থা বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেছি, অর্থাৎ যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে তারা সপ্তম নৌবহর পাঠালো, যে তারা নৌবহর পাঠালো এবং বাংলাদেশকে একটা বাস্কেটবিহীন ঝুড়ি বললো, সেই বাংলাদেশকে কিন্তু সবার আগে আমেরিকা কিন্তু স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধের পর যখন বিজয় হয়েছে। এটা হলো আমেরিকার ক্যারেক্টারিস্টিক্স। এখন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়েছেন, অতএব তাকে স্বাগত জানানো, তার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করে কি করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়, মিস্টার ডোনাল্ড লু বেসিক্যালি সেই জায়গাতে আসছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের মহান নেতা জনাব ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি এই ভদ্রলোককে খুব ধন্যবাদ জানাই যে তিনি কথার ছলে অনেক সময় সত্য কথাগুলো বলে ফেলেন। যেমন তিনি আমেরিকার সঙ্গে তাদের যেটা আতাত হচ্ছে, তলে তলে আতাত হচ্ছে, এবং পিটার ডি হাস যে আসলে কিছুই করতে পারবে না, এবং পিটার ডি হাসের যারা মুরব্বী তাদের সঙ্গে যে আমেরিকার আওয়ামী লীগের একটা কথা হয়েছে, ওই কথাটা কিন্তু উনি বলেছিলেন যে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বিএনপির এত খুশি হওয়ার দরকার নেই, পিটার ডি হাস কিছুই করতে পারবে না, ওদের যারা মুরব্বী তাদের সঙ্গে আমাদের তলে তলে সমঝোতা হয়ে গেছে। এই নির্বাচনের পরে সেটা একেবারে মানে আপনি তামার পাতে যদি সুন্দর করে লিখে দেন, এই কথাটা যেভাবে ধ্রুব সত্য, ওয়াদুল কাদেরের কথাটাও কিন্তু একইভাবে ধ্রুব সত্য।